করে আমার দলের কাছে যাহা জিজ্ঞাসা ছিল, জানার ছিল, আমি যাহা জিজ্ঞাসা করেছি তার চেয়ে অনেক গুণ বেশি আমার দয়াল আমাকে বুঝিয়েছে। একটি কথা জিজ্ঞাসা করলে 10টি কথা দিয়ে যে বোঝাতে পারে সেই তো গুরু হয় নাকি? আমার দয়াল চমৎকার করে জবাব দিয়েছেন, জবাবের কোনো অভাব নাই। যদিও না থাকে তারপরও এই পালা গানটা আমাদের সারা রাত্র চালাতে হবে। সেই জন্য আবারও নতুন করে আমার দলের কাছে কিছু জানার বাসনা থাকবে। অনেকে বলে গুরুকে প্রশ্ন করা যায় না, গুরুকে প্রশ্ন করা কেন যাবে না? আমি যদি আমার গুরুকে প্রশ্ন না করি আমার গুরু আমাকে দিবে কি? আমি যদি আমার গুরুকে প্রশ্ন করি, জানতে চাই, তাহলেই আমার গুরু আমাকে বোঝাতে পারবে। আমি যদি কোনো কথা তার কাছে জিজ্ঞেস না করি তাহলে আমাকে বোঝাইতে পারবে না। না, আমি যা জানতে চাবো আমার গুরু আমাকে তাই বোঝাবে। যা হোক, সুন্দর। এবার আমার কাছে একটি প্রশ্ন করেছে, যেহেতু পালাটা গুরু ভক্ত, আমার বাজান বলেছে ভক্তকে একটু জিজ্ঞাসা করে দেখি আমার ভক্ত কোন পর্যন্ত যায়। আমাকে প্রশ্ন করেছে, এই যে গুরু আর ভক্ত, বিষয় হলো দুইটি, একটা হলো গুরু আর একটা হলো ভক্ত। এই গুরু আর ভক্তের মধ্যে আরটা কি? আর মানে হলো ব্যবধান। আর মানে হলো ব্যবধান। এখানে বলা হয়েছে গুরু আর ভক্তের মধ্যে ব্যবধান কতটুকু। শিষ্য কাকে বলা হয় আর ভক্ত কাকে বলা হয়? গুরু আর ভক্তের মধ্যে ব্যবধান কতটুকু? আমার সাধ্য অনুযায়ী জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। তার আগে একটি গান আমার দলের কাছে থাকবে। এর আগে একটি কথা বলি, সেই কথাটি হলো আমার দয়াল বলেছে আগুন পানি মাটি বাতাস নূর। এই আগুন পানি মাটি বাতাস নূর, এই পঞ্চ ধাতু দিয়ে আদমকে সৃষ্টি করা হয়েছে। অদয়া, এই যে আগুন পানি মাটি বাতাস নূর, এই পঞ্চ ধাতু দিয়ে আদমকে সৃষ্টি করেছে। এখন আমার শুধু জানার বিষয়, এই আদমের মধ্যে, দেহের মধ্যে আল্লাহ পাক আগুনটা কোথায় রেখেছে, বাতাসটা কোথায় রেখেছে, মাটি কোথায় রেখেছে, এবং নূরে সাফা যেটাকে বলা হয় এই নূরটা কোথায় রেখেছে। এটা তার কথা থেকে আমার একটি কথা প্যাচ রয়ে গেল। আর একটি গান আমার দলের কাছে রাখি, তারপর জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। তুমি না বুঝাইলে কথা, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়? দয়াল ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কওয়া মাই। দয়াল ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কওয়া মাই। তুমি না বুঝাইলে কথা, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়? দয়াল ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাইয়া কওয়া মায়। দয়াল ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাইয়া কওয়া মায়। ও দয়াল গো, এই জগতে গুরু যদি হইবে সারি নন্দন, তবুও সে ভক্তের কাছে পতিত পাবন। এই জগতে গুরু যদি হইবে সারনন্দন, তবুও সে ভক্তের কাছে পতিত পাবন।
নবীজির হাদিসে শুনে আহলে বায়াত নবীর বংশের হাতের উপর মিলাইতে হয় হাত। আস্তে এই জগতে গুরু যদি হয় বেশ্যার নন্দন, তবুও সে ভক্তের কাছে পতিত। নবীজির হাদিসে শুনি আহলে বায়াত আবার এই নবীর বংশের হাতের উপর মিলাইতে হয় হাত। ও দয়াল, এই যে আহলে বায়াতের কথা বলা হয়েছে, আমাদের সমাজে এক প্রকার মানুষ আছে যারা বলে এই আহলে বায়াত বলতে কোনো কিছু নাই, আরে পীর মুরিদি বলতে কোনো কিছু নাই, বায়াত বলতে কোনো কিছু নাই। যদি বায়াত বলতে কোনো কিছু না থাকে তাহলে এখানে কেন বলা হইলো? ওরে এই জগতে গুরু যদি হয় বেশ্যার নন্দন, তবুও সে ভক্তের কাছে পতিত পাবন। নবীজির হাদিসে শুনি আহলে বায়াত নবীর বংশের হাতের উপর মেলাইতে হয় হাত। তোমার কোন বংশেতে জন্ম, তোমার কোন তোমার কোন বংশেতে জন্ম, তাই বলো আমায় দয়াল করি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙে গাওয়ায়। দয়া করি তোমার পায় আদি অন্ত ভেদের কথা আদি অন্ত ভেদের কথা ভেঙে গাওয়ায়। ও দয়াল গো, নিরাকারের সেজদা হারাম বর্জক নিতে হয়, কোন বর্জকে করব সেজদা করে দাও নির্ণয় নিতে হয়, কোন বর্জকে করব সেজদা করে দাও নির্ণয়। যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায়, মানুষ হইয়া মানুষ রেখে সেজদা করা যায়। যদি বলো সেজদা করো একজন মানুষ গুরুর পায়, একজন মানুষ হইয়া মানুষ রেখে সেজদা করা যায়। কে কবে করিল সেজদা, কে কবে করিল সেজদা, দয়াল নবীর পাই দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙে গাওয়ায়। দয়া করি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙে গাওয়ায়। দয়া করি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙে গাওয়ায়। ও দয়াল গো, ও দয়াল গো, যদি বলো পীর হয় আল্লাহ জগতের ভেতরে, কোরআন খুলে দেখলাম সূরা ইখলাসের ভেতরে। যদি বলো পীর হয় আল্লাহ জগতের ভেতরে, আমি কোরআন খুলে দেখলাম সূরা ইখলাসের ভেতরে। নিরাকারে লা শারীকা লাহু মোলে মালিক সাই, জন্ম মৃত্যু আহার নিদ্রা কিছুই তাহার নাই। নিরাকারে লা শারীকা লাহু মোলে মালিক সাই, জন্ম মৃত্যু আহার নিদ্রা কিছুই তাহার নাই। রে সুবহান সরকারে পড়লো, সুবহান সরকারে পড়লো, গোলাপ ধাঁধাই দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙে গাওয়ায়। তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙে গাওয়ায়। তুমি না বুঝাইলে কথা, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়। দয়াল করি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙে গাওয়ায়। দয়াল করি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙে গাওয়ায়। নিরাকারে সেজদা হারাম। সাধক কবি গানের মধ্যে লিখেছে নিরাকারে সেজদা হারাম। তাহলে কি করতে হবে? এখানে আমার একটা বর্জক নিতে হবে। যদি বর্জক নিতে হয়, দয়াল আমি কোন বর্জকটা নিয়ে সেজদা করব? আমি যদি সেজদা করি সেই সেজদাটা সহি শুদ্ধ হতে হবে। সহি শুদ্ধ না হলে সেজদা
হবে না। যেহেতু বর্জকের কথা বলা হয়েছে, তাহলে আমি এখন কোন বর্জকটা নিয়ে সেজদা করব? যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায়, একটা মানুষ হইয়া আর একটা মানুষ রেখে সেজদা করা যায়? হাদিস অনুসারে একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে সেজদা করা এটা বিলকুল হারাম। তাহলে এই যে আমরা একজন মানুষ হয়ে আরেকটা মানুষকে সেজদা করি, এই সেজদা করাকে এটা জায়েজ না হারাম? আর যদি বলেন জায়েজ, তাহলে এই সেজদাটা কিভাবে জায়েজ হলো? সেজদা কত প্রকার, কি কি এবং কোন সেজদা কার জন্য প্রযোজ্য? আমার কথা কি বুঝতে পারেন আপনারা? দরকার আছে না? দরকার অবশ্যই আছে। অবাজান কথাগুলো বলতাম না, যেহেতু এটা গুরুর দরবার, পীর মাশায়েখের দরবার, এখানে অনেক ভক্তের আনাগোনা হয়, এই কথাগুলো আমাদের জন্য দরকার। তাহলে সেজদা কত প্রকার, সেজদা এই কোন সেজদা কার জন্য প্রযোজ্য, এটা অবশ্যই আমাদের জানতে হবে। যদি আমরা জানি তাহলে শুদ্ধভাবে সেজদা দিতে পারবো। আরেকটি কথা আমি আমার বাবা জানের কাছে বলি, বাবা আপনি আমাকে আপনার বেহালাটা ছুঁয়া কসম খাওয়াইছেন যে এই প্রশ্ন আর কাউরে কোনোদিন করবি না, বল। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, এই প্রশ্নটা আমার জীবন আমি কাউকে কোনোদিন করি নাই। এই প্রশ্নটা আমার জীবন আমি কাউকে কোনোদিন করি নাই। কেন করি নাই? আমি জানি কোন জায়গায় কোন প্রশ্নটা করতে হবে, কার কাছে কোন প্রশ্ন করলে কে জবাব দিতে পারবো, এটা আমার ভালো জানা আছে। বিধায়ী আজকে আপনার কাছে আমি জানতে চাইছি যে আমি জানি আপনি আমাকে দিতে পারবেন, এই জন্য আপনার কাছে আমি প্রশ্নটা রাখছি। গেল আরেকটি কথা, অবাজান এই যে মানুষ মুরিদ হয়, একজন মানুষ গুরুর কাছে কে মুরিদ হয়, অনেক পুরুষ মুরিদ হয়। বাজান নারীদের কি মুরিদের কোনো বিধান আছে? শুধু পুরুষই মুরিদ হবে নাকি মহিলারাও মুরিদ হবে? এটা জানার দরকার না? জানার দরকার। এক লোক, একজন মহিলা তার স্বামীর কাছে বলে, ওগো এই যে তুমি যে মুরিদ হইছ, যেমন আমার কামাল ভাইয়ের কাছে মুরিদ হইছে, আমার মাসুদ ভাইয়ের কাছে মুরিদ হইছে, একটা লোক মুরিদ হইছে, স্ত্রী জিজ্ঞাসা করে, ওগো তুমি যে মুরিদ হইছ ওই যে কামাল পীর সাহেবের কাছে, মাসুদ পীর সাহেবের কাছে, তাহলে আমার মুরিদ অন লাগবো না? তুমি ইবাদত করবা, আমি ইবাদত করব না? ইবাদত তো সবার জন্যই ফরজ, তাহলে তুমি ইবাদত করবা, আমি ইবাদত করব না? লোকটাই ধমক দে বলে, আরে রাখ, আমি তো তোর পেশাব, আমি তো তোর পেশাব, আবার তুই কোন পেশাবের কাছে মুরিদ হবি? কি বাজান বলে না? কত বড় বেকুব! আমি যদি আমার পেশাবের কাছে মুরিদ হই, আমার পেশাবের ডাকুম বাবা কইয়া নাকি? এখন ওই লোক কি চিন্তা করছে, এই যে কথাটা কইলো যে আমি তোর পেশাব, হ্যাঁ যদিও হ্যাঁ পেশাব হই, তাহলে স্বামী স্ত্রী স্বামীরে কি কোন লাগবো? আমরা কই বাবা হ্যাঁ ও তো কোন লাগবো বাবা। বাবা হ্যাঁ, স্ত্রী কি স্বামীরে বাবা কইতে পারে? পারে না। এইটুক কথা ও চিন্তাই করে নাই। তো আপনার কাছে একটু জানার আমার থাকবে যে এই নারীদের মুরিদ হওয়ার বিধানটা এটা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কোথায় বলে দিয়েছে। বিষয়টা আমরা পরিষ্কার হলে আমাদের সাধন ভজন করতে সুবিধা হবে। তুমি না বুঝাইলে কথা, তুমি না
দেখলাম সূরা ইখলাসের ভিতরে, সূরা ইখলাসের ভিতরে বলা হয়েছে কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ হলো লা শরীক, তার কোনো শরীক নাই, তার জন্ম নাই, আহার নাই, নিদ্রা নাই, হ্যাঁ স্বামী নাই, স্ত্রী নাই, পুত্র নাই, পরিজন নাই, তার কোনো কিছুই নাই। এখন আমরা যাকে এই যে সাধারণ মানুষ যারা পীর ধরার লোক, তারা মনে করে যে আমার গুরুই মনে হয় আমার খোদা। কি ভাবে না এরকম? হ্যাঁ, আমার পীরই আমার সব, আমার পীরই আমার আল্লাহ, আমার পীরই আমার খোদা, আমার কাছে আর কোনো কারো দরকার নাই। যারা এরকম মনে করে, ও বাজার, যারা এরকম মনে করে যে পীর যদি আল্লাহ হয়, কোরআন শরীফের মধ্যে সাক্ষী দিল আল্লাহর কোনো কিছুই নাই। এখন যারা খোদা দাবি করে, আমার দেখা মতে তাদের সবকিছুই আছে, আছে না? হ্যাঁ, তাদের স্ত্রী আছে, তাদের সন্তান আছে, তারা খায়, তারা ঘুমায়, তারা সবকিছুই করে। তাহলে ওই আল্লাহর সাথে এই আল্লাহর সাথে কোনো মিল নাই। তো এই বিষয়টা আমরা একটু বুঝতে চাই। যেহেতু দরবেশজি লালন শাহ তার গানের মধ্যে বলেছে যেহি মুর্শিদ সেই তো রাসূলি হাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, লালন কই না এমন কথা আল্লাহর কোরআনে। আল্লাহর কোরআনে যদি এটার ফয়সালা দিয়ে থাকে, আমাদেরকে একটু দেখায়। আল্লাহর কোরআনে যদি এই কথা কয় যেহি মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, লালন কয় না এমন কথা আল্লাহর কোরআনে। কোরআনের মধ্যে যদি থাকে তাহলে আপনারা দেখতে চান নাকি? হ্যাঁ, দেখতে চায়। বাজান আপনি একটু আমাদেরকে দেখাইবেন যে কোরআন শরীফের ভিতরে এই কথাটা আল্লাহ পাক কোথায় বলছে, বলা কয় পর্যন্ত রাখলাম। দয়াল ধরি তোমার পায়, আদিও নবেদের কথা ভাইগা কো আমায়, ধরি তোমার পায়, আদিও নবেদের কথা ভাইগা কো আমায়। ও দয়াল গো, এই জগতে গুরু যদি হইবে সারনন্দ, তবুও সে ভক্তের কাছে পতিত পাবন। এই জগতে গুরু যদি হইবে সারনন্দ, তবুও সে ভক্তের কাছে পতিত পাবন। নবীজির হাদিসে শুনি আহলে বায়াত, নবীর বংশের হাতের উপর মিলাইতে হয় হাত। ওরে তোমার কোন বংশেতে জন্ম, তোমার কোন তোমার কোন বংশেতে জন্ম, তাই বলো আমায় দয়াল ধরি তোমার পায়, আদিও নবেদের কথা ভাইগা কো আমায়, দয়াল ধরি তোমার পায়, আদিও নবেদের কথা ভাইগা কো আমায়, দয়াল ধরি তোমার পায়, আদিও নবেদের কথা ভাইগা কো আমায়। আমার দয়াল আমার কাছে একটি কথা জিজ্ঞেস করেছে, সেই কথাটা হলো গুরু আর ভক্তের মধ্যে ব্যবধান কতটুকু? ছোট ছোট কাজ করো। গুরু আর ভক্ত 19 আর হলো 20। গুরু আর ভক্তটা হলো 19 আর 20। এখানে যতটুকু তফাৎ, গুরু আর ভক্তের মধ্যে ততটুকু তফাৎ। ভক্ত যুক্ত, যদি ভক্তকে ভাঙ্গা হয়, এটাকে চূর্ণ বিচূর্ণ করা হয়, তাহলে যুক হলো তো, এর নাম হলো ভক্ত। এখন ভক্তে কি বোঝানো হয়েছে?
ভতে ভব জ্বালা দূর করিয়া পথে কলঙ্কের হার গলায় লইয়া আর ততে তন্ময় হইয়া যে থাকতে পারে তার নাম হলো ভক্ত। ভতে ভব জ্বালা দূর করিয়া পথে কলঙ্কের হার গলায় লইয়া ততে তন্ময় হইয়া যে থাকতে পারে সেই কেবল ভক্ত হতে পারে। তাছাড়া কেউ ভক্ত হতে পারে না। দরদিরা, বাজান ভক্ত কি সবাই হতে পারে? শিষ্য অনেক পাওয়া যায়, কিন্তু ভক্ত পাওয়া অনেক কঠিন ব্যাপার। ভক্ত সবাই হতে পারে বরিয়াবর দরবার শরীফ, এই বরিয়াবর দরবার শরীফে দয়াল বাবা তুলাচাঁদ, এই তুলাচাঁদের একটা ভক্ত ছিল আমাদের টাঙ্গাল বাসাল নাইকেন বাড়ি। এই ভক্তটার নাম হলো ভ্রমর পাগলা। আরে বরিয়াবর দরবার শরীফের তুলাচাঁদের ভক্ত ছিল। এই ভ্রমর পাগলা খুব গরিব মানুষ ছিল, ভিক্ষা করে খাইতো। বাজার যাকে দিন মজুর বলা হয়, ভিক্ষা করে মানুষের কাছে টাকা পয়সা চেয়ে কোন রকম একটু দিন চালাইতো। এই ভ্রমর পাগলা অনেক তরিকার ভাই ছিল, গুরু ভাই ছিল এই বাসাল নাইকান বাড়ি। বরিয়াবর দরবার শরীফের চৈত্র মাসের 15 তারিখে রস হয়। রসের সময় ঘনিয়ে আসছে, মাত্র একটা দিন বাকি। ভ্রমর পাগলার যারা তরিকার ভাই ছিল, এই তরিকার ভাইরা বলতেছে, ভ্রমর তুই তো পাগল মানুষ, ভিক্ষা করে খাস, মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করে খাস। ভ্রমর রে, আগামীকালকে না আমার দয়ালের বাড়িতে রস যাবি না? ভ্রমরকে বলতেছে, ভ্রমর বলতেছে, তরিকার ভাইরে আগামীকালকে আমার দয়ালের বাড়িতে রস, এটা আমি জানি। ও তরিকার ভাই, আমি যে আমার দয়ালের বাড়িতে যাব, আমার তো কোনো টাকা করি নাই, আমার তো কোনো টাকা পয়সা নাই, আমি কিভাবে যাব? তরিকার ভাইরা বলতেছে, তোর যদি টাকা পয়সা না থাকে তাহলে একটা কাজ কর, মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা কর। এই মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করে যা কিছু পাস সেটা নিয়ে তুই দয়ালের দরবারে যাবি। বাজান সেই দিন সারাটা দিন ভিক্ষা করছে ভ্রমর পাগলা, কিন্তু দয়ালের কি নীলা, দয়ালের কি রহস্যময় খেলা। বাজান সেই দিন তাকে কেউ ভিক্ষা দেয় নাই, খালি হাতে এসে পড়েছে ভ্রমর। বাড়িতে আসছে, স্ত্রী জিজ্ঞেস করতেছে, কি গো তোমার মনটা এত খারাপ কেন? ভ্রমর পাগলা বলছে, স্ত্রী বিবি গো, আমি প্রতিদিন মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করি, কিন্তু আজকে মানুষের দরজায় গেলাম, কিন্তু কেউ আমাকে ভিক্ষা দিল না। ও বিবি, কালকে না আমার দয়ালের বাড়িতেও রস, আমি আমার দয়ালের কাছে কিভাবে যাব? বিবি বলছে, ঠিক আছে, সমস্যা নাই, দয়াল একটা ভাও কেটে দিব তোমাকে, তুমি এত চিন্তিত হইও না, এত ভেঙে পড়ো না, একটা না একটা জো দয়াল করেই দিবে। বাজান পরের দিন ভ্রমর পাগলা খালি হাতে, তরিকার ভাইয়েরা জিজ্ঞেস করে, ভ্রমর রে টাকা পয়সা জোগাড় করছস, দয়ালের বাড়িতে যাবি না?
ভ্রমর বলতেছে, ভাই গতকালকে মানুষের কাছে ভিক্ষা করতে গেলাম, কিন্তু কেউ আমাকে ভিক্ষা দিল না, আমার কাছে তো একটা টাকাও নাই। তরিকার ভাইরা বলতেছে, ভ্রমর রে, তোর গায়ে তো অনেক শক্তি, এই যে আমরা অনেকগুলা গুরু ভাই দয়ালের দরবারে যাব, একটা বস্তা চাউল ভরা, এই চাউলের বস্তাটা তুই বাসাল থেকে টাঙ্গাল বাস স্ট্যান্ডে নিয়ে যাবি। যদি তুই নিয়ে যাস তাহলে এর পারিশ্রমিক স্বরূপ আমরা তোকে দয়ালের বাড়িতে নিয়ে যাব। ভ্রমর পাগলা বলছে, তাই ঠিক আছে, তোমরা তোমার তরিকার ভাই যত মাল সামান আছে আমার কাছে দিবা, আমি মাথায় করে টাঙ্গাল বাস স্ট্যান্ডে নিয়ে যাব, তাও যদি আমাকে একটু নিয়ে যাও। সকালবেলা সমস্ত তরিকার ভাইরা একাত্র হয়ে মাল সামানা ভ্রমরের কাছে দিছে, ভ্রমর এই বস্তাগুলো নিয়ে তুই টাঙ্গাল বাস স্ট্যান্ডে যা। ভ্রমর বস্তাগুলো মাথায় করে নিয়ে হাঁটতে 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 টাঙ্গাল বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছেছে। সেখানে গাড়িতে চড়ে যাবে। সেখানে পৌঁছানোর পর তরিকার ভাইরা যখন একাত্র হইছে, এখন এক তরিকার ভাই আর এক তরিকার ভাইকে বলে, ও ভাই, এই পাগলকে কি আমাদের সাথে নিয়ে যাওয়া যাবে? এই পাগলকে আমাদের সাথে নিয়ে যাওয়া যাবে না, যে কোনো বুদ্ধি করে হোক, চালাকি করে হোক, ভ্রমর পাগলাকে রেখে যেতে হবে। এক তরিকার ভাই বলতেছে, ভ্রমর দয়ালের বাড়িতে যাবি, কিছু আগরবাতি মোমবাতি কিনবি না? ভ্রমর বলতেছে, ভাই আগরবাতি মোমবাতি কিনবো, আমার কাছে তো কোনো টাকাই নাই, আমার কাছে তো কোনো করি নাই, আমি আগরবাতি মোমবাতি কিনবো কিভাবে? তরিকার ভাই পকেট থেকে 2টা টাকা বের কইরা ভ্রমর পাগলার হাতে দিচ্ছে, ভ্রমর যা, এই যে 2টা টাকা দিলাম, এই টাকাটা নিয়ে নদীর ওপারে দেখ ভালো একটা দোকান আছে, ওই দোকান থেকে কিছু আগরবাতি আর মোমবাতি কিনে নিয়ে আয়। বাজান পাগল মানুষ, বাজান পাগল কি কোনো চালাকি বুঝে? বুঝে? পাগল কোনো চালাকি বুঝে না। ভ্রমর সরল মনে 2টা টাকা নিয়ে নদীর উপার গেছে দোকানে। দোকানে গিয়া কিছু আগরবাতি কিছু মোমবাতি কিনা আবার স্ট্যান্ডে আসছে। ভ্রমর যখন স্ট্যান্ডে আসছে, দেখে যে সমস্ত তরিকার ভাইরা তাকে ফেলে চলে গেছে। তখন ভ্রমর 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, ও তরিকার ভাই রে, তোরা আমার পরপরের সাথী, পরপরের ভাই, এই জগতে আমাকে তোরা ফেলে চলে গেলি, তোরা আমাকে আখিরাতে কিভাবে নিয়ে যাবি রে ভাই? তোরা আমার তরিকার ভাই, তোরা আমার গুরু ভাই, তোরা আমাকে একা রেখে কেমনে চলে গেলি? ভ্রমর 2টা চোখের পানি ছেড়ে বলতেছে, দয়াল, ও দয়াল তুলা চান, আমার ঢোলু চান, আমার বাদশা চান, আমার যত কষ্টই হোক আমি তোমার কাছে যাব। আমার তরিকার ভাইরা আমাকে ফেলে চলে গেছে, তাতে কি হয়েছে? প্রয়োজন পড়লে আমি হেঁটে হেঁটে আমার তুলা চাঁদের বাড়িতে যাব। তরিকার ভাইরা সবাই চলে গেছে তুলা চাঁদের কাছে। তুলা চাঁদ জিজ্ঞেস করতেছে, তোরা সবাই আসলি? ও ভক্ত, তোরা সবাই আসলি, আমার ভ্রমরকে সাথে করে আনস নাই, আমার ভ্রমরকে সাথে করে আনস নাই? তরিকার ভাইরা বলল, না বাজান, ওকে সাথে করে আনি নাই, ওকে আমরা ফেলেই চলে এসেছি। তখন তুলা চাঁদ চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, ভক্তরে,
একটা তরিকার ভাই আর একটা তরিকার ভাইকে দেখলে তার গুরুর কথা মনে হয়ে যাবে। এই জগতে তরিকার ভাই যারা তারা না গলার মালা, আমার মাইনুদ্দিন চান্দের ভক্ত যারা, আমার বাদশাহ চান্দের ভক্ত যারা, তোলাচাল বলছে যা এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা, সেই পর্যন্ত না আমার ভ্রমণ আসে সেই পর্যন্ত তোর আমার দরবারে আসতে পারবি না। হ্যাঁ ভ্রমর পাগলা সেই টাঙ্গাল থেকে হাঁটতে 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 বরিয়াবর তোলাচাঁদের কাছে হাজির হয়েছে। তোলাচাঁদকে বলছে বাবা, আমার যারা তরিকার ভাই ছিল, আমার যারা গুরু ভাই ছিল, তারা আমাকে রেখে এসে পড়েছে আমাকে ফেলে। ও বাজার, আমি তোমার দরবারে এসেছি, আমি তোমার কাছে এসেছি। বাজার দেখো না আমার পাউটার মধ্যে চেয়ে, আমার পাউটার মধ্যে হাঁটতে হাঁটতে ঠুসা পড়ে গেছে, রক্ত পড়তেছে। ও বাজান তবু আমি তোমার কাছে এসেছি। আমার তোলাচাঁদ বলতেছে ভক্তরে, ও ভ্রমা, শুধু কি তোর পাউ দিয়ে রক্ত পড়তেছে? একটু আমার পাউটার দিকে চাইয়া দেখ, আমার পাউ দিয়েও রক্ত পড়তেছে। কেন আমি তোর সাথে হেঁটে হেঁটে আসছি। আবাজান ভক্ত কি সবাই হতে পারে? ভক্ত সবাই হতে পারে না, এইরকম গুণ যার মধ্যে আছে একমাত্র সেই ভক্ত হতে পারে। হ্যালো, সে যে আমার হোক বা না হোক বাসাচার, আমি যে তোমার হইয়াছি। বাসাচার সে যে আমার হোক বা না হোক, আমরা যে তোমার হইয়াছি। সে যে আমার হোক বা না হোক আমি যে সরদার হইয়াছি।
কি বাছি সুজন রে প্রেম জ্বালায় অঙ্গরে জ্বলে কইতে নারী হৃদয় খুলে কি বাছি বাসা চাঁদে দেখার আশা প্রাণ রইয়াছে গো ওরে তারে দেখার আশা প্রাণ রইয়াছে গো আমি নইলে কেন আজ বেঁচে আছি নইলে কেন আজ বেঁচে আছি তার হইয়াছি ছয়রে চাই না সুখের রাজার গো রাজ্য ভাই বড় নামার অনিবার্য ভেবে রেখেছি ওরে সুজন চাই না প্রেমে রাজার গো রাজ্য মরণ আমার অনিবার্য ভেবে রেখেছি আরে দেখে যদি রাজ্জাই আমার গো দেখে যদি রাজ্জাই আমার গো আমার দিতাম জ্বালা যাইতো খুঁজিয়া দিতাম জ্বালা যাইতো রে ঘুছি তার হইয়াছি হোক বা না হোক সই গো আমি যে শয়তান হইয়াছি ওরে আরে আমি যে শয়তান হইয়াছি সাধক রঞ্জবে কয়ে আমি হইলাম যা সুজন রে বাসাটা নিশ্চয় হবে আমার নইলে প্রেমের মজা কি ও সাধক রাজ্য বলে
আমি হইলাম যা এইভাবে সে যদি না হলো আমার প্রেমের মজা কি সুজন রে রঞ্জবে কই আমি হইলাম যা বাসা যা সে তো নিশ্চয় হবে আমার নইলে প্রেমের মজা কি ওরে কষ্ট পীড়িত করে গো ওদের দেখার আশায় প্রাণ রয়েছে গো ও কষ্ট পীড়িত করে গো তলে ভাসে দুয়ে মিশিতারা গুরু শিষ্য পীড়িত করে চলে ভাসে দুয়ে মিশায় গুরু শিষ্য পীড়িত করে চলে ভাষা তুয়ে মিশিত গুরু শিষ্য পীড়িত করে চলে ভাসে দুয়ে মিশিতার হইয়াছি সখী রে সে যে আমার ভগবানা আমি যে শৈতান হইয়াছি ইয়া জাতি গুলমা বাসাজান এই দেহ প্রাণ গো জাতি গুলমা এই দেহ প্রাণ গো ও ইয়া জাতি গুলমা এই দেহ প্রাণ গো আমি ওই চরণে বিকায় আছি বাসাজানের নামে বিকায় আছি আচ্ছা জানতে নামে বিকায় আছি আমি ওই চরণে বিকায় আছি তার হইয়াছি সখী রে সে যে আমার ভগবানা আমি যে শৈতান হইয়াছি সে যে আমার হোক বা না হোক